হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ট্রাকিং ক্রিয়েশন ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে পরিবারের সাথে চলেছি যশোরের পথে। সকালবেলা একটি সুপার জিএল নিয়ে আমরা রওনা হয়েছি, আমার ফ্যামিলি আর আমার ছোট ভাইয়ের ফ্যামিলি। উদ্দেশ্য যশোরে আমার কাজিন, আমাদের বড় ভাই রাজীব ভাইয়ের বাসায় যাওয়া। তবে যাত্রাপথটা কেমন ছিল তা আপনারা দেখানোর জন্য আজকে এসেছি এই ব্লগে। আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের জার্নিটি। এই মুহূর্তে আমরা প্রথম বুড়িগঙ্গা ব্রিজটি পার হচ্ছি, যে ব্রিজটি পোস্তগোলা এবং কেরানীগঞ্জের মধ্যে একটি সংযোগ স্থাপন করেছে। বুড়িগঙ্গা ব্রিজটি পার হওয়ার পর এখন আমরা আছি এক্সপ্রেসওয়েতে। এখন আমরা এক্সপ্রেসওয়ে ধরে পদ্মা ব্রিজের কাছাকাছি চলে যাব। মাঝে দুটি ব্রিজ পড়বে, দুটি হলো ধলেশ্বরী 1 এবং ধলেশ্বরী 2। এই মুহূর্তে আমরা আছি পদ্মা সেতু টোল প্লাজার কাছাকাছি। টোল প্লাজা টোল দিয়ে আমরা পদ্মা ব্রিজে উঠবো এখন। 1300 টাকা টোল দেওয়ার পর এখন আমরা পদ্মা ব্রিজে উঠবো। পদ্মা ব্রিজ একদিকে মুন্সিগঞ্জ আর একদিকে মাদারীপুর ও শরীয়তপুর জেলাকে সংযোগ স্থাপন করেছে এবং এই ব্রিজটির মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। ট্রাস ব্রিজের ডিজাইনে এই ব্রিজটি করা হয়েছে, যেখানে রেল এবং সড়ক দুই পথেই যাতায়াতের ব্যবস্থা আছে একই স্ট্রাকচারের ভিতরে। এবং বাংলাদেশের যতগুলো নৌ ব্রিজ আছে এর মধ্যে এই পদ্মা ব্রিজটি হলো প্রথম। যারা সচক্ষে পদ্মা ব্রিজটি দেখেননি তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন এই পদ্মা ব্রিজটি, ও সেই সাথে জেনে নিতে পারেন খুঁটিনাটি বিষয়গুলো যা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রোভাইড করব। প্রথমে আমি বলেছিলাম পদ্মা ব্রিজের মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং এই ব্রিজটির তৈরির দায়িত্ব পেয়েছিল একটি চায়না কোম্পানি, চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এবং ব্রিজটির মূল উপাদান ছিল কংক্রিট এবং স্টিল, এবং যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 26শে নভেম্বর 2014 সালে। পদ্মা সেতু 2022 সালে 25শে জুন উদ্বোধন হওয়ার পর থেকে সড়ক পথে বরিশাল, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে বরিশাল, পটুয়াখালী, বরগুনা থেকে শুরু করে খুলনা, যশোর, যে যোগাযোগের জন্য যে সময়টা লাগতো সেই সময়টা কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে। এখন 3.5 ঘন্টায় ঢাকা থেকে বরিশাল যাওয়া যায়। অনেকেই আছেন যারা বরিশাল থেকে ঢাকায় এসে কাজ করে আবার দিনে দিন ফিরে যেতে পারে। অথচ একটা সময় ছিল যখন লঞ্চে করে সারা রাত জার্নি করে ভোরবেলা পৌঁছতে হতো। এমন সময় গিয়েছে যে ফেরির লাইন একদিন দুদিন পর তারা সিরিয়াল পেয়েছে। অনেক কষ্ট ভোগান্তি যার সমাপ্তি ঘটেছে এই পদ্মা ব্রিজটি উদ্বোধন হবার পর। পদ্মা সেতুর মূল ব্যয় 30,193 কোটি টাকা, যদিও সেতুর যখন প্রাক্কালীন ব্যয় ধরা হয়েছিল 10,161 কোটি টাকা, কিন্তু বিলম্বিত হওয়ার কারণে প্রাক্কালীন ব্যয় 20,032 কোটি টাকা বেশি হয়েছে। আমরা যদি একটি ব্রিজের সাথে তুলনা করি, যেমন চীনের 6.4 কিলোমিটার দীর্ঘ ওফেনসাং ইয়াংজি সড়ক ও রেল সেতু যেটি আছে সেটি 2020 সালের ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে। পদ্মা সেতুর সঙ্গে তুলনায় এই সেতুর নির্মাণে 4 বছর লেগেছে এবং ব্যয় হয়েছে $1.05 বিলিয়ন, যা পদ্মা সেতুর 1/3 চেয়েও কম। পৃথিবীতে যতগুলো নদীর উপর ব্রিজ তৈরি করা হয়েছে তার মধ্যে লম্বার দিক থেকে 122তম অবস্থানে আছে আমাদের এই পদ্মা ব্রিজ।
এই মুহূর্তে আমরা আছি মাদারীপুরের পাঁচচরের কাছাকাছি এক্সপ্রেসওয়েতে, যা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে নামে পরিচিত। এক্সপ্রেসওয়ে পার হওয়ার পর ভাঙাতে আমাদের টোল দিতে হবে। টোলের পরিমাণ হলো 220 টাকা। এর আগে আমরা নিমতলার কুচিয়ামরাতে আমরা টোল দিয়েছি 220 টাকা। টোটাল 220, 440 টাকা টোল দিতে হয়। আমাদের পরিবারের লোকদের দেখা যাচ্ছে যারা সবাই এক্সাইটেড, বিশেষ করে বাচ্চারা খুবই আনন্দিত। আমার মেয়ে তায়েবা, আমার ভাস্তি তাহা, আমার ভাতিজা সাবিত, আমার ছেলে ভিডিও করার ব্যস্ত। সবাই খুব এক্সাইটেড, তারা হাই দিচ্ছে সবাইকে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা মানুষের মতো মানুষ হতে পারে। এক্সপ্রেসওয়েতে টোল দেওয়ার পর এখন আমরা যাব গোপালগঞ্জের দিকে। যদিও আমাদের গোপালগঞ্জ শহরে যাওয়া লাগবে না, তার আগেই কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া দিয়ে আমরা চলে যাব নড়াইলের পথে, এবং সেই নড়াইল পার হলেই যশোর। আমরা মধুমতি ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি, যা ভাটিয়াপাড়া ব্রিজ নামে অনেকে চেনে থাকেন। আমরা এখানে টোল দিয়ে আমরা যাব সেই ব্রিজের উপর। এই মধুমতি নদীর উপর নির্মিত ব্রিজটি পূর্ব পারে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এবং পশ্চিম পারে নড়াইলের লোহাগড়া উপজেলাকে সংযুক্ত করেছে। বন্ধের দিন থাকার কারণে আমরা অতটা ট্রাফিক পাইনি এবং ওয়েদারটাও খুব সুন্দর ছিল, যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি ছিল। তো এই গরমে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু অনেক ভালো লাগে। ভাটিয়াপাড়া ব্রিজটির মোট দৈর্ঘ্য 690 মিটার এবং প্রস্থে আছে 27.10 মিটার, এবং ব্রিজটি কংক্রিট স্টিলের উপর তৈরি করা। ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 30 অক্টোবর 2018 সালে এবং যার নির্মাণ কাজ শেষ হয়েছে 2022 সালে, এবং ব্রিজটি যানবাহনের জন্য উদ্বোধন করা হয় বা খুলে দেওয়া হয় 10 অক্টোবর 2022 সালে। আপনারা কি জানেন বাংলাদেশের প্রথম 6 লেন বিশিষ্ট ব্রিজ কোনটি? হ্যাঁ, আমি এখন যে ব্রিজের উপর দিয়ে চলছি সেই ব্রিজটি হলো বাংলাদেশের প্রথম 6 লেন বিশিষ্ট ব্রিজ, যা জাপানীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। আমরা যে ভাটিয়াপাড়া ব্রিজটি পার হলাম তার পূর্ব পাশেই ছিল ঢাকা বিভাগ, যা পার হয়ে ব্রিজটি পার হয়ে এখন আমরা আছি খুলনা বিভাগের মধ্যে নড়াইল জেলায়। আপনারা অনেকেই জানেন নড়াইল খুলনা বিভাগের একটি জেলা, বাংলাদেশের ছোট জেলাগুলোর মধ্যে অন্যতম, যার মোট দৈর্ঘ্য 990 বর্গ কিলোমিটার। এরকম মেঘলা একটা পরিবেশে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া মন হালকা করার একটি উল্লেখযোগ্য মাধ্যম। আমি মনে করি যারা আমরা কর্মজীবী মানুষ আছি, যে বাবা মারাই কর্মজীবী আছেন, তাদের উচিত সন্তানদেরকে নিয়ে বছরে 1-2 বার করে হলেও একটু ঘুরতে যাওয়া। এতে করে বাচ্চারা খুব আনন্দ করছে বা আনন্দ পায়, সেইভাবে আমাদের মনটাও কিন্তু হালকা হয়ে যায়। সেই সাথে যদিও পকেটটা একটু হালকা হয়, কারণ খরচটাও কম না, কিন্তু খরচের কথা ভেবে তো লাভ নেই। মনের শান্তি হলো আরশের শান্তি। আল্লাহর অশেষ রহমতে আমরা পৌঁছে গিয়েছি ভাইয়ার বাসায়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।